প্রিয় দর্শক, দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই আমরা শিখব নতুন কিছু দূরপাঠে এবং আমাদের কোর্স চলছে ফুড কার্ভিং। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি বৈশাখী আক্তার, তিনি পরিচালক বৈশাখী কার্ভিং ডিজাইনের। আপু, আপনাকে স্বাগত আমাদের দূরপাঠে। আর আজকের বিষয় কুমড়ো ডেকোরেশন। আমরা গতকালকেও দেখেছি, গতকালকের পর্বে আপনারা দেখে নিতে পারেন দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে পুরো অনুষ্ঠানটি, এবং আজকের অনুষ্ঠানটিও আপনারা লাইভ দেখতে পারবেন দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা আজিজ। আপা, কুমড়ো ডেকোরেশন করতে আমাদের কি লাগছে? আজকে আমি একটা কুমড়ো ডেকোরেশন করব। কুমড়ো ডেকোরেশন করার জন্য আমার লাগবে হলো কুমড়ো। তো আমি হাফ কুমড়ো নিয়েছি, কাটা কুমড়ো। আর এছাড়া আমার সাথে লাগবে হলো বিটরুট, গাজর, শসা, মূলা, হ্যাঁ, আর চেরি ফল, কিছু চেরি ফল লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মূল ডেকোরেশনে একটু চলে যাই। জি, আমাদের এই মিষ্টি কুমড়া এটা কাটিং করার জন্য আমাদের প্রথম লাগবে হলো একটা লাল, এটা হলো এই কার্ভিং নাইফ, এই লাল নাইফটা লাগবে। আর এটা হলুদ, এটা বললেই হবে যে হলুদ নাইফ, কার্ভিং নাইফ। আর আমাদের এই অবশ্যই এই বড় ছুরিটা লাগবে এটা কাটিং করার জন্য। আর এছাড়া আমাদের লাগবে কিছু টুলস, এই টুলস, আর এই টানার টুলসটা লাগবে। এই টুলসগুলো নিউ মার্কেটে যে কোনো দোকানে, কুকারিজের দোকানে পাওয়া যাবে। বললে হবে যে কার্ভিং টুলস বা কার্ভিং নাইফ লাগবে। তো আমরা আজকে এটা সার্ভ করব, প্লেটারে সেটিং করব। আমরা গত পর্বে ওইগুলো ডালার মধ্যে সেটিং করেছি, এটা আমরা প্লেটারে সেটিং করব। তো প্রথমে আমরা কাজ শুরু করতে পারি। তো এইটা আমার সামনের সাইড, এটা আমি আগে বাছাই করে নিব যে কোনটা আমার সামনের সাইড হলে ভালো হয়। তো এটা আমি সামনের সাইড এই হিসাব করে। এই ক্ষেত্রে কি আমরা একদম সদ্য কেনা কুমড়ো নিয়েছি? হ্যাঁ, সদ্য কেনা, বাজার থেকে কিনে নিয়ে আসা, সদ্য নিয়ে এসে। আমরা আলোচনা করছিলাম যে আগে থেকে ফ্রিজে রাখা যায় না, তাই না? না, ফ্রিজে রাখলে এটা কি হয়, যেহেতু এটা সবজি, তো সবজিটা এটা হার্ড হয়ে যায়। হ্যাঁ, যখন কাটিং করবো তখন ওটা ফেটে ফেটে আসে বা ভেঙে যায়। এই জন্য এটা আমাদের ফ্রিজে রাখা যে সবজিগুলো আছে ওইটা দিয়ে করা যাবে না। কিন্তু আমরা এটা দিয়ে ডিজাইন করার পরে আমরা ফ্রিজে রাখলে এটা ভালো থাকবে। তো কাটিং করার পরে আমরা ফ্রিজে রাখতে পারবো। তো আমরা এটা দিয়ে কাজটা শুরু করি। তো আমাদের প্রথমে লাগবে হলো এরকম একটা হলুদ নাইফ, এটা দিয়ে আমরা শুরু করব। আমি আমার কাজের সুবিধা অনুযায়ী এটা আপ ডাউন করে নিব। তো আমার কাজের সুবিধা আমি এটা সেটিং করে নিচ্ছি আমার সামনের দিকে। প্রথমে আমি একটা ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। কার্ভিং নাইফ দিয়ে খুব সহজেই কিন্তু মিষ্টি কুমড়া কার্ভিং করা হচ্ছে। এক্ষেত্রে খুব বেশি পাকা মিষ্টি কুমড়া আমরা নিব না, একটু কম মানে পাকা দেখে আমরা নিতে হবে, তাই না? হ্যাঁ, লাল পাকাটাও নিলে ভালো হয়, যেহেতু কালারিং ওটা আরও কালারফুল হয়। কিন্তু অনেক সময় রস বেশি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই পাপড়িগুলো সেম, মানে একই সমান করে পাপড়িগুলো আগে দাগ কেটে নিব। আমাদের প্রত্যেকটা পাপড়ি যেন সমান হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা এটা স্কিনটা তুলে ফেলবো। প্রথমে স্কিন পিল করার জন্য কি আমরা কোনো পিলিং ইউজ করব না, চাকু দিয়ে করতে হবে? না, নাইফটা দিয়ে করা যাবে। আচ্ছা, যেহেতু এটা সবজি, মিষ্টি কুমড়া একটু হার্ড হয়, একটু চাপ দিয়ে এটা কেটে নিতে হবে। আর যদি কোথাও আটকে থাকে তাহলে আমরা আবার ওইটা দিয়ে ডাবল করে কাটিং করে নেব। আমরা যেহেতু চাপ দিয়ে করছি, আমাদের একবারে উঠে যাচ্ছে।
এটা যদি না উঠে তাহলে আমরা আবার এটাতে দাগটা কেটে নেব, তাহলে অটোমেটিকলি উঠে যাবে। এখন আমরা এটাতে পাপড়ির মতো করে কেটে নেব। এটা একটু সাবধানতার সঙ্গে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে গেলে জোড়া দেওয়ার মতো কমলা বেজ রংটার উপরে কিন্তু অন্যান্য রং আরো বেশি সুন্দর করে ফুটবে। যেমন আপনি বিট নিয়েছেন, গাজর নিয়েছেন, এগুলো আর সুন্দর করে রংগুলো ফুটে উঠবে। হ্যাঁ, কার্ভিং যেহেতু এটাতে যত কালারফুল দেয়া যায় তত এটা ফুটে ওঠে। আমাদের ফুলের পাপড়িগুলো করা হয়ে গেছে। এখন এইটাতে আমরা শিরাগুলো টেনে নেব। এই শিরা টানার জন্য আমরা এই টানার টুলসটা ইউজ করব। ছোট ছোট করে এই কাজগুলো সতর্কতার সাথে করতে হবে। এখানে কি আমরা কোনো পানি ব্যবহার করব কার্ভিং করার সময়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা এটা কেটে ডিজাইন করে পানিতে ভিজিয়ে রাখতে পারবো। ভিজিয়ে রাখলে এটা আরও সতেজ লাগবে। অথবা আমরা পানি স্প্রে আছে, এই পানি স্প্রে এটা দিয়ে আমরা পানি স্প্রে করে দেব, তাহলে এটা সতেজ থাকবে। এটা সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি? কার্ভিং এটা সংরক্ষণের জন্য আমরা এটা ডিজাইন করার পরে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এই পানি থেকে তুলে আমরা র্যাপিং পেপার আছে, র্যাপিং দিয়ে র্যাপিং করে ফ্রিজে রেখে দিব। এটা অনেক দিন ভালো থাকবে, 2 থেকে 3 দিন ভালো থাকবে। এখন আমি চাইলে আরও ডিজাইন করতে পারি। বর্ষাকালে মূলত একটা কেমন স্যাঁতসেঁতে ভাব থাকে আবহাওয়াতে, সেক্ষেত্রে আমরা পলিথিন র্যাপিং দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিলে এটি 2-3 দিন ভালো থাকবে। ভালো থাকবে, হ্যাঁ। আমরা এখন আরেকটা শিরা ফুলের পাপড়ি করে নিব। এটা হলো সেকেন্ডারি লেয়ার। এটা মাথায় রাখতে হবে যেন এইটা থেকে এটা দূরত্ব মানে সেম হয়, ছোট বড় যেন পাপড়িগুলো না হয়। মূলত এটা কিভাবে আমরা দাম নির্ধারণ করতে পারি ফুড কার্ভিংগুলো? যেহেতু সবজি ডিজাইন 1500 থেকে শুরু হয়। এটা একটু ছোট ডিজাইন, তো এটা 1000 রাখা যাবে, 1000। আর এছাড়া যদি এটার সাথে যদি আমরা ফল বা মিষ্টি দেই, ডালার সাথে দিই সেটা, তাহলে আমরা এটা 1500ই নিব। আটকে যাচ্ছে, এই জন্য আমি আবার এটা চাপ দিয়ে নেব। আটকে গেলেই বুঝতে হবে যে কোথাও একটু লেগে আছে। হ্যাঁ, তখন আবার আমি এটা দাগ কেটে নেব, তাহলে অটোমেটিকলি এটা উঠে যাবে। ডিপ করে দাগ কাটলে এটা অটোমেটিকলি উঠে যায়।
আর যদি কোনো অংশ ভেঙে যায় সেক্ষেত্রে আমরা কি করব? ভাঙা অংশটা আমরা আলপিন আছে আমাদের, এই আলপিন এগুলো দিয়ে আমরা জোড়া লাগিয়ে দিই। আলপিন বা আমরা সাস্টেকের কাঠি নিতে পারি, তাই না? টুথপিক হ্যাঁ। নিতে পারি, হ্যাঁ, এগুলো দিয়ে জোড়া লাগাতে পারি জোড়া আমরা। লাগাবো। কাজের সুবিধার্থে আমি আমার মতো করে ঘুরিয়ে নিব। এখন আবার আমি টানার টুলসটা ইউজ করব। আমি শুধু এটা ছোট পাপড়ি দেখে শুধু একটা দাগ কেটে নেব। এখন আমরা চাইলে এটার মধ্যে ছোট ছোট করে টেনে নিতে পারবো। এখন আমাদের যে এই স্কিন যে মাঝের অংশটা আছে এটা আমরা একটু ফ্রেশ করে নিব। তার জন্য আমরা এটা বড় নাইফটা ইউজ করব। এটা যেহেতু ভিতরের অংশ, এটা যদি রেখে দিই তাহলে অল্প সময়ের মধ্যে এটা একটা গন্ধ ছেড়ে দেবে। এই জন্য এটা আমাদের পরিষ্কার করে শক্ত অংশটা বের করে নিতে হবে। এখন আমরা এই পাশে যে ডিজাইনটা করেছি এটা আমরা উল্টা পাশেও করতে পারি। দুই পাশে ডিজাইন করে হ্যাঁ। সুন্দর করে সাজানো যায়। সেমভাবে আমি সমান করে ফুলের পাপড়িগুলো করে নেব। দর্শক, আপনারা যারা প্রথমবার করবেন, অর্থাৎ বিগিনারদের জন্য বলছি, আপনারা প্রথমবার করতে চাইলে কিন্তু ফুড কার্ভিংয়ের উপর, কোর্সের উপর আমাদের অনেকগুলোই ক্লাস হয়েছে এবং সেই ক্লাসগুলো আপনারা দেশ টিভি এন্টারটেনমেন্ট পেজে দেখতে পারবেন এবং সেই সঙ্গে আপনারা শিখে নিতে পারবেন, হয়ে উঠতে পারবেন উদ্যোক্তা এবং স্বাবলম্বী। আর এটাই হচ্ছে দূরপাঠের মূল উদ্দেশ্য। আমরা একইভাবে আরেক পাশে কার্ভিং করছি। এক্ষেত্রে কি আমরা ওই আগের নাইফটাই ব্যবহার করছি? জি। আচ্ছা। যেহেতু এটা পেছন সাইডে থাকবে, ওই অত ডিজাইন না করলে হবে, আমি শুধু একটা পাপড়ি টেনে নেব।
এরপর আবার আমরা টানার টুলসটা ইউজ করব। কার্ভিংয়ে আসলে ভুল বলে তেমন কিছু নেই, যদি ইনস্ট্যান্ট আপনার যে আইডিয়াটা মনে হচ্ছে বা ডিজাইন মনে হচ্ছে সেটা আপনি করতে পারেন এখানে। হ্যাঁ, এই ডেকোরেশনটা হতে হতে আমরা একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর স্বাগত আরেকবার দূরপাঠে। আমাদের সঙ্গে রয়েছেন বৈশাখী আক্তার, তিনি পরিচালক বৈশাখী কার্ভিং ডিজাইনের, এবং আমরা করছি কুমড়ো ডেকোরেশন। বিরতির আগে আপু আমরা কুমড়ো ডেকোরেশনে ছিলাম, এখন আমরা কি করব? আপু এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা একটু সেট করে রাখবো। এখন আমরা একটা মূলার পাখি করে নেব। এটাতে সেট করার জন্য কিছু ফুল, পাখি, পাতা তৈরি করে নিব। তো প্রথমে আমরা একটা মূলার পাখি করব, মূলার কাকাতুয়া। তো এটা করার জন্য আমরা এই হলুদ নাইফটা ইউজ করব আর এই পিলারটা ইউজ করব। প্রথমে আমরা আমরা করি, তাহলে আমাদের দর্শক দেখতে পারবে। হ্যাঁ, আমরা এই প্রথমে মূলার যে উপরে স্কিনটা আছে এটা আমরা পিল করে নিব। খুবই আলতো হাতে এটা পিল করতে হবে। সাবধানে এটা পিল করতে হবে। হ্যাঁ, যেহেতু এখন মূলার সিজন না, তো বড় মূলাটা পাওয়া যায় না, ছোট মূলাটাই নিয়ে এসেছি। ছোট মূলাটা দিয়ে আমরা একটা কাকাতুয়া করে দেখাবো। যেহেতু এটা একটু কালার নষ্ট হয়ে গেছে, এটা আমরা খুলে ফেলে দেব। উপরে এই অংশটা রাখার কারণ হলো এটা হলো পাখির কাকাতুয়ার টায়রাটা। তা এখন আমরা এটা কাকাতুয়ার মাথাটা বের করে নিব। যেহেতু কাকাতুয়া ছোট হবে, তো মাথাটা ছোট করেই নিচ্ছি। এটা কিন্তু একটা মজার আইডিয়া যে আসলে সবজিকে কিভাবে কার্ভিং করে কাকাতুয়া বানানো হচ্ছে এবং কত সুন্দর করে ডিজাইন করা হচ্ছে কার্ভিং করে। এখন আমরা এইটা যে অমসৃণ যে জায়গাগুলো আছে এগুলো আমরা মসৃণ করে নিব, মাথাটা গোল করে নিব। আমরা নিচের অংশটা এটাও মসৃণ করে নেব। এখন আমরা এই অংশটা একটু কেটে পাখির লেজটা বের করে নেব। এখন এই সোজা এই বরাবর আমি ঠোঁটটা কেটে নেব। এক্ষেত্রে আমরা চোখটা কি দিয়ে করব? আর চোখটা লবঙ্গ ওইটা দিয়ে করব, লবঙ্গ অথবা কালো গোলমরিচ ওইটা দিয়ে করতে পারি। তা এখন আমরা আরেকটা টুলস ইউজ করব, আমাদের এই ইউ টুলসটা আছে, এই ইউ টুলসটা ইউজ করব। সাধারণত আমরা ইউ শেপ এবং ভি শেপের টুলস ব্যবহার করি কার্ভিং এর ক্ষেত্রে। এখন আমরা ইউ টুলসটা দিয়ে কাকাতুয়ার এই
লোমগুলো তুলে দিব। এটাকে একটা দৃষ্টিনন্দন একটা রূপ দেওয়ার জন্যই কিন্তু ইউটুল দিয়ে করা হচ্ছে এখানে কাকাতুয়ার পালকটা। হ্যাঁ, এটা পানিতে ভিজিয়ে রাখলে পালকগুলো আরও ছড়িয়ে যাবে। এক্ষেত্রেও কি আমাদের যেমন আপনি বলছিলেন গত ক্লাসে আয়রন সমৃদ্ধ বা এই ধরনের সাদা জিনিসগুলো আরেকটু সাদা রাখার জন্য এক্ষেত্রেও কি আমাদের লেবু চিনি মিশ্রণ ব্যবহার করতে হবে? না, এটাতে শুধু পানিতে ভিজিয়ে রাখলে এমনিতেই। আপনি তাহলে এখানে স্প্রেতে পানি ব্যবহার হ্যাঁ করছেন? হ্যাঁ, আমি এখন এটাতে স্প্রে পানি ব্যবহার করছি। এটাতে শুধু পানি ইউজ করলেই হবে। এখন আমরা এই কাকাতুয়ার ঠোঁট বানানোর জন্য গাজর ব্যবহার করব। এই গাজরটা আমি প্রথমে স্কিনটা পিল করে নেব। আমরা এখন এটা ঠোঁটটা বের করার জন্য কেটে নেব। আমাদের এখন একটা ঠোঁট হয়ে গেছে। আমরা এটা ঠোঁটটা লাগানোর জন্য টুথপিক ইউজ করব। টুথপিকটা আমরা ভেঙে নিচ্ছি না? হ্যাঁ, ছোট করে নিচ্ছি। আমাদের তো কাকাত হয়ে গেছে। এখন আমরা চোখ দিব। চোখ দেওয়ার জন্য আমরা 2টা কালো গোলমরিচ নিয়ে নেব। চোখ 2টা 2 পাশে দিব, এই জন্য আমি একটু ছুরিটা দিয়ে একটুখানি গর্ত করে নিচ্ছি। হয়ে গেল আমাদের কাকাতুয়া। যেহেতু কাকাতুয়াটা একটু ভারী, এক্ষেত্রে কি আমরা সাসলিকের স্টিক ইউজ করব নাকি টুথপিক দিয়ে লাগাবো? হ্যাঁ, সাসলিকের কাঠি এবং টুথপিকের কাঠি 2টা ইউজ করতে পারবো আমরা। এটা আমি এখন এই সাইড করে রাখলাম। এখন আমরা এইটার মাঝখানে দেওয়ার জন্য একটা খরগোশ তৈরি করে নিব। মূলা দিয়ে খরগোশ তৈরি করে নিব। মূলাটা একটু ভালো করে পিল করে নিব যেন সাদা স্কিনটা বের হয়ে আসে। এটা কাটিং করার জন্য আমি বড় নাইফটা ইউজ করব। মূলাটাকে একটু কেটে 2 ভাগ করে নিচ্ছি, একটু বাঁকা করে কেটে 2 ভাগ করে নিচ্ছি। সাধারণত খুব সাবধানতার সঙ্গে, যেহেতু চাকু দিয়ে কাটার একটা ব্যাপার, খুব সাবধানতার সঙ্গে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয় আস্তে আস্তে করে। হ্যাঁ, তো আমি এটাতে খরগোশের 2টা কান বানানোর জন্য এখান থেকে আমি মূলাটাকে একটু কর্নার করে কাট করে নিচ্ছি এইরকম। এখন এটাতে আমি একটু মোটা করে কেটে নেব। এখন আমি এই হলুদ নাইফটা দিয়ে খরগোশের 2টা কান তৈরি করে নিচ্ছি। কার্ভিং কাজ যতটা কাজ ফিনিশিং হবে, কার্ভিংটা দেখতে ততই ভালো লাগবে। আমি এখন এটা টুথপিক দিয়ে আবার আমরা লাগিয়ে দিচ্ছি। টুথপিক অথবা আলপিন 2টা দিয়ে লাগাতে পারবো।
এখন আমরা খরগোশে একটা মাথা তৈরি করে নিব। যেহেতু এটা একটু নষ্ট আছে, এটা দিয়ে করব না, আমরা অন্য আরেকটা মূলা নিচ্ছি। এটা আমরা এখন গোল করে নিব। খরগোশের সামনের অংশটাই আমরা এটা করে নিচ্ছি, একটু গোল করে নিচ্ছি। হ্যাঁ, সামনের অংশটা একটু সরু করে নিলাম। এখন আমরা এটা টুথপিক দিয়ে লাগিয়ে দেব। টুথপিকটা ভেঙে আমাদের এই খরগোশ, এটার মধ্যে আমরা এখন চোখ লাগিয়ে দেব। চোখটা লাগানোর জন্য আমরা একটু ছুরিটা দিয়ে একটু গর্ত করে নিব, যেন সহজে চোখগুলো লাগানো যায়। আমরা এরকম করে 2টা খরগোশ তৈরি করে নিয়েছি, কাপড় খরগোশ। আচ্ছা আচ্ছা, দেখতে খুব সুন্দর লাগছে খরগোশগুলো। একটু ফ্রেশনেসের জন্য আমরা পানিটা স্প্রে করে নিচ্ছি। এখন আমরা কয়েকটা গাজরের ফুল তৈরি করে নিব। আসলে কার্ভিংয়ে যত কালারফুল সবজি বা ফল দেয়া যায় তত ফুটে ওঠে। আমরা এটা দিয়ে একটা গোলাপ করে নিব। গোলাপের পাপড়িগুলো যেন সমান হয়, ওইটা করে পাপড়িগুলো কেটে নিব। এখান থেকে আমরা 5টা পাপড়ি বের করব। আর কার্ভিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফেলে দেওয়ার নয়, আমরা চাইলে খোসাগুলোকেও ব্যবহার করতে পারি অন্যান্য কাজে। হ্যাঁ, খোসাগুলো রান্না করে খাওয়া যাবে। এই যে স্কিনটা, অন স্কিন, এটা আর জুস করে বা রান্না করে খাওয়া যাবে। কোথাও যদি লেগে থাকে তাহলে নাইফটা দিয়ে একটু চাপ দিয়ে ডিপ করে কেটে নিলে এটা অটোমেটিকলি আবার উঠে যাবে। এখন আমরা ভেতরে এটা একটু রাউন্ড করে নিব, যেন ভেতরের পাপড়িগুলো দেখতে সুন্দর হয়।
গোলাপটি হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দূরপাঠ। আমাদের সঙ্গে রয়েছেন বৈশাখী আক্তার আপা। আমরা বিরতির আগে যে দেখেছিলাম, এখন আমরা কি করব? বিরতির আগে আমি এই গোলাপটা করেছিলাম, এখন আমরা যে ফুলগুলো করেছিলাম এইগুলা সেটিং করে দেখাবো। তো গত ক্লাসে আমরা এই ফুল পাখি পাতাগুলো দেখিয়েছিলাম, এই জন্য আর করিনি। এইগুলো গত ক্লাসে দেখিয়েছিলাম, ফুল, শসার ফুল, হ্যাঁ, পেঁপের ফুল, এগুলো এটা ইউট্রস দিয়ে করা। হ্যাঁ, এগুলো এখন আমরা সেটিং করব। এই পাতা ফুলগুলো এগুলো আমরা সেটিং করব। সেটিংয়ের আগে আমরা যদি একটু দেখতে চাই যে কিভাবে ডালাতে সেট করা হয়। সাধারণত তো ডালাগুলো সেট করা হয় অনেক কিছু। হ্যাঁ, আমরা প্রথমে আগে যে বেসটা আছে বেসটার মধ্যে ফুল পাখি পাতা এগুলো আগে সেট করে নেব, তারপর আমরা ডালায় সেট করব। তো আমি আমার সুবিধার্থে, কাজের সুবিধার্থে ঘুরিয়ে নিব। তো এটা আমাদের যেন নড়াচড়া না করে, এর জন্য আমরা এটাতে সেটিং করার জন্য আমরা কিছু টুথপিক ইউজ করব। আমরা এটাতে ভেঙে ভেঙেই টুথপিক ইউজ করতে পারবো, যেহেতু এটা মিষ্টি কুমড়ার পুরটা বেশি মোটা না, এই জন্য আমরা ছোট করে ভেঙে ভেঙে ইউজ করব, যেন এটা আপ ডাউন না করে। হ্যাঁ, বসানোর আগে বারবার দেখে নিতে হবে যে আমার বসানোটা ঠিক আছে কিনা। আমাদের কাপড় খরগোশ বসানো শেষ। আমরা পেঁপে দিয়ে তৈরি ফুলও দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, পেঁপে দিয়ে এই ফুলটাও আমরা সেটিং করে দিব। এখন আমরা একটা বিটরুটের গোলাপ আছে, এটা আমরা দেখব যে কোথায় বসালে ভালো হয়। বিটরুট এবং গাজরের গোলাপ। আমরা বিটের গোলাপ এবং গাজরের গোলাপটা বসানোর জন্য টুথপিক ইউজ করব। এটা আপনি ঠিকই বলেছিলেন যে যত কার্ভিংয়ে যত কালারফুল করা যায় তত দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমরা এটা ভালো করে সেটিং করে নিব। যদি সেটিংটা যদি সমস্যা হয় তাহলে আমরা বারবার উঠিয়ে নিয়ে আমরা আবার দেখব যে ভালোভাবে সেটিং হয়েছে কিনা। আমরা এইভাবে করে সাইডে গাজরের ফুলটা বসিয়ে দেব। এখন আমরা এই কাকাতুয়াটা এটা একটা সাইডে বসিয়ে দিব। আমাদের এই পাশে বসলে ভালো হয় না এই পাশে বসলে ভালো হয়, আমরা একটু দেখে নিব। আমরা এই সাইডটাতে কাকাতুয়াটা বসিয়ে নেব। নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে কোন স্থানে বসালে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আমরা এটা একটু কাট করে নিচ্ছি, কেটে নিচ্ছি যেন ভালোভাবে বসে যায়। যেহেতু সবজি মিষ্টি কুমড়া একটু শক্তই হয়, চাপ দিয়ে কেটে নিতে হবে। এছাড়া আমরা কিছু পাতা ফুল এগুলো বসিয়ে দেব। টুথপিক ইউজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ টুথপিকগুলো অনেক ধারালো হয়, এটা
অনেক সময় হাতের মধ্যে গেঁথে যায়, এই জন্য আমাদের একটু সতর্কতার সাথে টুথপিকগুলা গেঁথে নিতে হবে। এখন আমরা এই সাদার মাঝখানে একটু কালারফুল করার জন্য একটা ছোট চেরি, এটা আমরা কেটেও দিতে পারি 2 ভাগ করে। এখন আমরা কিছু পাতা, ফুল টুল এগুলো লাগিয়ে নেব। সেটিং করার ক্ষেত্রে আগে দেখে নিতে হবে যে আমার এটা কিভাবে সেটিং করলে ভালো দেখা যাচ্ছে, ফুটে উঠছে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কার্ভিংয়ের পরে যে সেটিং করার যে বিষয়টা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ পরিবেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমরা এই পাতাটা দিলেও হবে, না দিলেও তো আমরা দেখার সৌন্দর্যের জন্য এটা আমরা আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি একটা ছোট গাজরের ফুল এটাতে লাগিয়ে দেব। অনলাইন প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর করে আপনি সাজিয়ে দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? এটা প্যাকেজিং করার ক্ষেত্রে আমাকে অবশ্যই র্যাপিংটা ইউজ করতে হবে, এবং র্যাপিং করার সময় দেখতে হবে যেন এই মাথাগুলো যেন না ভেঙে যায়, ওইভাবে করে আমার র্যাপিংটা করে দিতে হবে। তো এটা আমরা র্যাপিং করে ডেলিভারি করার জন্য অনেক সময় ঝুড়ি ইউজ করে থাকি, অথবা এরকম প্লেটার ইউজ করে থাকি। তো সবসময় তো আর প্লেটার ইউজ করা যায় না, অনেক সময় ডালাতে ব্যবহার করে ডালাতে দিয়ে সেটিং করে র্যাপিং করে দিয়ে দিই। আর এভাবে না হলে তাহলে যখন ডালা এবং প্লেটার না দিয়ে যদি শুধু আমরা এই ডিজাইনটা দিই, তাহলে এই ডিজাইনটা র্যাপিং করার সময় আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন এগুলো ভেঙে না যায় মাথাগুলো। এখন আমি পিছনে কিছু, যেহেতু এটা পেছন সাইড অনেক সময় দেখা যায়, এই জন্য আমি কিছু পিছনেও ফুল সেটিং করে নিচ্ছি। এখন আমরা চাইলে আরও ফুল পাখি পাতা ইউজ করতে পারবো, এবং না চাইলে প্রয়োজন নেই। এটার মাঝখানেও আমরা একটা চেরি ফল দিয়ে দেব। এখন এইটা আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এটা সামনে খাবার দেওয়ার জন্য আমি কিছু ফল কেটে নেব। আমরা এটা যেহেতু আগের ডেকোরেশনগুলো আমরা ডালাতে করেছিলাম, এটা আমরা প্লেটারে করব। আমরা যেমন মালটাটা নিয়েছি, মালটাটা কেটে দেব।
এখন আমরা একটু ডিজাইন করে এটা দিয়ে দেব। অবশ্যই ফলগুলো কাটার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে অথবা হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, যেহেতু এটা স্টেজে খাবে। আমরা সামনেও কিছু মালটা কাটা দেখতে পাচ্ছি, আমরা সাজিয়ে নিতে পারি একবার। আমাদের আজকের যে বিষয়টা ছিল কুমড়ো ডেকোরেশন, সেই কুমড়ো ডেকোরেশন একদম প্রায় শেষের পথে। আমরাও অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা কিছু কালারফুল ফল ইউজ করব। কার্ভিংটা যত সুন্দর হবে, ডেকোরেশন যত সুন্দর হবে, তত কিন্তু ফলগুলো খাওয়ার আগ্রহ হবে। আর কার্ভিংগুলো যত কালারফুল হয় তত দেখতে ভালো দেখা যায়। মোটামুটি দূর থেকে ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ফাইনাল লুকটা দেখে নিলাম। বৈশাখী আপা, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপনি এতক্ষণ সাজালেন কুমড়ো ডেকোরেশন। দিস ইজ দ্য ফাইনাল লুক, আমরা দেখতে পেয়েছি খুব সুন্দর হয়েছে আপনার এই কুমড়ো ডেকোরেশন। এবং সেই সঙ্গে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ দূরপাঠে। প্রিয় দর্শক, দূরপাঠে কিন্তু আমরা শিখে নিলাম কত সুন্দর করে ফুড কার্ভিং করা যায়, এবং পুরো সপ্তাহ জুড়ে আপনারা দেশ টিভি এন্টারটেইনমেন্ট পেজে দেখতে পারবেন প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি পর্ব। আজ দূরপাঠে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।